রাজারাপ্পা দর্শন সেরে এখন আমরা আবার চলেছি জোনা ফলসের দিকে। রাজারাপ্পা থেকে এই জোনা ফলসটা রাঁচির দিকেই, তো তিনভাবে যাওয়া যায়। যে রাস্তা দিয়ে আমরা এসছিলাম সে রাস্তা দিয়েও তো যাওয়া যেত খানিকটা গিয়ে, আর এই যে ম্যাপে এখন তিনটে রাস্তা দেখা যাচ্ছে, এই তিনটে রাস্তা দিয়েই যাওয়া যেত। তো আমরা বাঁদিকের রাস্তাটা ধরলাম, তার কারণ বাঁদিকের রাস্তাটা দিয়ে গেলে একটা উপরি পাওনা হচ্ছে গীতালসুদ ড্যাম, যেটা বাকি রাস্তা দুটোতে পাওয়া যায় না। বাঁদিকের এই রাস্তাটা ধরলে একটু রাস্তাটা লম্বা হয়, 10-12 কিলোমিটার মতন রাস্তা লম্বা হয়। অপটিমাইজ যে রাস্তাটা সেটা থেকে একটু লম্বা হয়, কিন্তু তা সত্ত্বেও আমরা এই গীতালসুদ ড্যামটা যাতে দেখা যায় সেই জন্যই এই রাস্তাটা ধরলাম। যেখান থেকে আমরা টার্ন নিলাম, এই যে জায়গাটা, এটার নাম হচ্ছে গোলাচক। এই জায়গাটা রামগড়ের মধ্যেই পড়ে এবং এই জায়গাটাতে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড জ্যাম, একটা হট্টগোলের ব্যবস্থা এবং প্রচণ্ড ধোঁয়া ধুলো এসব রয়েছে। কিন্তু গোলা হল্টের লেভেল ক্রসিংটা পার হওয়ার পরেই চারপাশের দৃশ্য কিন্তু অনেকটাই বদলে গেল। শহরাঞ্চল ছাড়ানোর পর শুধু যে দুপাশটা সুন্দর হয়েছে তা নয়, একটা পয়েন্টে এসে একটা অদ্ভুত ভ্যালি ভিউ পেলাম, তাই দাঁড়িয়ে পড়তে হলো। আপনাদের সাথে সেই ভিউর একটা অংশ শেয়ারও করছি। পৌঁছে গেছি আমরা গীতালসুদ ড্যামে। একে অ্যাকচুয়ালি ড্যাম না বলে রিজার্ভার বা জলাধার বলাটাই বাঞ্ছনীয়। যেমন আমরা পুরুলিয়াতে তালবেরিয়াকে দেখেছিলাম যে রিজার্ভার বলাটাই বাঞ্ছনীয়, ওখানে ড্যাম না বলে। এই গীতালসুদের আমরা এখন যেখানটায় দাঁড়িয়ে আছি তার উল্টো দিক যেটা, সেটাকে বলা হয়, সেই জায়গাটার নাম হচ্ছে রুক্কা। তো যে কারণে এর আরেকটা নাম হচ্ছে রুক্কা জলাধার। এটা 1971 সালে তৈরি করা হয়েছিল এবং এর প্রধান উদ্দেশ্য ছিল রাঁচি শহরে জলের সাপ্লাই করা, ওয়াটার সাপ্লাইয়ের জন্যই এটাকে তৈরি করা হয়েছিল। তাছাড়া এখানে কিছু ফিশিং অ্যাক্টিভিটিস হয়, স্থানীয় যারা আছেন তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন, সেটাও একটা এর কাজ। এটা তৈরি হয়েছিল সুবর্ণরেখা নদীর ওপরে 1971 সালে। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এইটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে ওরমাঞ্ঝি। রাঁচি ডিস্ট্রিক্টের এই ওরমাঞ্ঝি অঞ্চলে এই ড্যামটা তৈরি করা হয়েছিল বা এই রিজার্ভারটা তৈরি করা হয়েছিল। ওই দিকটা হচ্ছে ব্যারেজ, ওই যে ব্যারেজটা দেখা যাচ্ছে, ব্যারেজটার হাইট হচ্ছে 1954 ফিট এবং এর টোটাল ক্যাচমেন্ট এরিয়া, যেটাকে আমরা জলবিধৌত অঞ্চল বলতে পারি, সেটা হচ্ছে 717 স্কোয়ার কিলোমিটার। এখানে বেশ কিছু পাখি পাওয়া যায়, বিভিন্ন বোর্ড লাগানো আছে, মাইগ্রেটারি বার্ডস আসে এরকম ছবি দেওয়া আছে, যেমন রাডিশেল ডাকের ছবি দেওয়া আছে এখানে। এই অঞ্চলটা আসলে ছোটনাগপুর মালভূমির উত্তর পশ্চিম অংশে অবস্থিত। এই জায়গাটা রাঁচি থেকে 35 কিলোমিটার আর রামগড় থেকে 30 কিলোমিটার মতন দূরে, মোটামুটি রাঁচি আর রামগড়ের মাঝামাঝি বলা যেতে পারে। যে কারণে রাঁচি এবং রামগড় দু জায়গার লোকেদেরই একটা পিকনিক করবার কিন্তু একটা খুব পপুলার স্পট। এই হচ্ছে বাঁধের অপর পাশে, ব্যারেজের অপর পাশে সুবর্ণরেখা নদীর গতিপথ। একদমই শুকনো এখানটা, পাথুরে, কিন্তু জল বেশি হলে যখন লকগেটগুলো খুলে দেওয়া হয় তখন অনেকটাই জল বেড়ে যায়। ড্যাম থেকে ইরিগেশন ক্যানেলগুলোর মাধ্যমে জল বার করা হয় সেচের জন্য।
যার ফলে এই জায়গাগুলোতে অদ্ভুত সুন্দর ফসল হয়েছে। সবটাই ধান এখন, আর কিছুদিন পর হয়তো কাটা হবে। যে রুক্কার কথা বলছিলাম ওইটা হচ্ছে রুক্কা অঞ্চল।